সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজির মাধ্যমে নরসিংদীতে নিজের সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ রয়েছে নরসিংদী ১ আসনের সাবেক সাংসদ নজরুল ইসলাম হিরুর বিরুদ্ধে। এজন্য গড়ে তোলেন নিজস্ব ক্যাডার বাহিনী, যাদের নিপীড়ন থেকে রেহাই পায়নি শারীরিক প্রতিবন্ধীও। স্বৈরাচারী সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছে সাবেক এই সাংসদ ও তার ক্যাডার বাহিনী। নরসিংদী থেকে হৃদয় খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নজরুল ইসলাম হিরু নরসিংদী সদর ১ আসন থেকে ৪ বারের আওয়ামী লীগ সংসদ সদস্য ছিলেন তিনি। সেই সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী। এসব পদপদবি ব্যবহার করে ক্যাডার বাহিনী দিয়ে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ তার বিরুদ্ধে। এই ক্যাডার বাহিনী নিয়ন্ত্রণ করত তার আত্মীয়রাই। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। চেলা ছিল ডাকাইতো ডাকায় একটা আপনার গোপন একটা কক্ষ আছে, ওইখানে নিয়ে বলতো ৫,০০০ ১০,০০০ টাকা না দিলে মারধর করতো এরকম। এমপি হিরু ও তার বাহিনীর কাছে জিম্মি ছিল এলাকার ব্যবসায়ীরা। টাকা পয়সা নিচে মারধর করতো, সবার সাথে এক প্রকারের জুলুমই ভাই বললেন। এই ব্যবসায়ী ইন্ডেক্স প্লাজার ব্যবসায়ী যারা করতো সবাই হিসাব করলে তাদের কাছে জিম্মি। আমি ইন্ডেক্সে এই পর্যন্ত যে টাকা দিছি, টাকা আমাদের কাছে এখানে বিদ্যুৎ বিলের বা এমনি টাকা নিচ্ছে, অনেকে ইন্ডেক্সে বুঝিয়ে আসেনি। নির্যাতন থেকে রেহাই পায়নি এই শারীরিক প্রতিবন্ধীও। আমার নাক দিয়ে রক্ত ওভার ভরতেছে, আমার হাসপাতাল নিতে দেয় নাই। আমার আম্মারে আর আমার বাবার এক জায়গায় খাড়া করে ১,২০,০০০ টাকা উনি চাঁদা আদায় করছে। সরকারি জমি দখল থেকে শুরু করে নরসিংদীতে এমন কোনো অপরাধ নেই যে তার নির্দেশে হয়নি। আমার যে সাই স্টল করে তারপরে আমার মানে বিভিন্ন আমার ৪০,০০০ টাকা নিছে। গত ১৫ বছরে তার সম্পদ বেড়েছে অন্তত ২০ গুণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার নির্দেশেই হামলা চালানো হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।